ফাইনালি বিয়ের মেহেন্দি হাতে পরেই নিলাম, সেটারই কিছুটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো। সব কিছুর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে এবং অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু এগিয়ে বাড়ির সামনে মেহেন্দি আর্টিস্টকে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য সেটা আমার ছোটবেলার বান্ধবী, অনেকদিন পর এই সূত্রেই দেখা হলো। তারপর দেখি আমার জন্য আবার চকলেটও নিয়ে এসে, সেটা আমার একটু ভালোই লাগলো। তখন বাজে মোটামুটি বেলা 3টে। এই মেহেন্দি পড়তে বসলাম, দেখি কখন শেষ হয়। প্রত্যেকটা ডিজাইন সত্যি খুব ভালো করেছিল, দেখতেও ভালো লাগছিল। আমি ওকে বলেইছিলাম যে তুই নিজে যেটা ভালো বুঝিস সেটাই কর, নিজের চয়েসে ডিজাইনগুলো বানা। ডিজাইনগুলো তো ভালোই ছিল আর সময়ও লেগেছিল অনেকক্ষণ। মেহেন্দি পরে হাতটাও আর ভিজাইনি। পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিলাম। পুরো মেহেন্দিটা পড়তে মোটামুটি মেহেন্দির 4টা প্যাকেট লেগেছিল, মানে 4টা পাউচ। তবে একটা সমস্যা হয়ে গেছে, এরকম কোনোবার হয়নি, এবারই হলো। কোনো ওকেশনের সময় এমনিতেও যখন মেহেন্দি পড়ি, মেহেন্দিগুলো সত্যিই খুব ভালো বেরোয়, কালারটাও খুব সুন্দর আসে। কিন্তু এবারের মোটামুটি 3টে মেহেন্দি তো ঠিক ছিল, কিন্তু একটা পরানোর সময় ওরও একটু ডাউট হয়েছিল আর আমারও একটু ডাউট হয়েছিল যে মেহেন্দিটা হয়তো ভালো বেরোবে না, একটু বেশিই কালচে কালচে মনে হচ্ছিল। আমাদের ভুলই হলো, এক্সপায়ারি ডেটটা একটু চেক করে নিতে হতো। তাই ওই একটা মেহেন্দি দিয়ে যেটুকু এরিয়া কভার করা হয়েছিল সেটার কালারই হয়নি। মেহেন্দিটা যখন শুকালো তখনও কালারটা আসেনি, ভেবেছিলাম হয়তো পরেই হবে, মেহেন্দির কালার তো 1 রাত পরেই আসে। কিন্তু সকালে উঠে দেখি বাকি সবগুলোরই কালার এসছে, কিন্তু শুধু ওইটুকু পার্টটাই কালার হয়নি। দেখি আবার মনে হয় ওকে ডাকতে হবে, কোনো কিছু করার নেই। আর বাঁ হাতে হলে তাও হতো, কিন্তু ডান হাতের পার্টটাতেই কালার আসেনি। বাম হাতেরটাতে যদি হতো তবুও আমি ডিজাইনের উপরে বসিয়ে করে নিতে পারতাম, কিন্তু ডান হাতে আমার পক্ষে করা অসম্ভব। আর সেরকম কেউ নেই যাকে বলবো করে দিতে, মা তো একেবারে রীতিমতো সমস্ত কাজেই ব্যস্ত। ভিডিওগুলো খুব একটা বড় করতে পারছি না, কারণ সময়ই হচ্ছে না যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব বা ভিডিওগুলো আপলোড করব। কারণ তোমরা জানোই যে আমি সিঙ্গেল হ্যান্ডে, মানে আমি একাই ভিডিওগুলো শ্যুট করি, এডিট করি, আপলোড করি, সমস্ত কিছু আমি একাই করি। তাই আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে প্রত্যেক দিনের ভিডিও পার্ট টু পার্ট একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। এই কটা দিন সেটা হবেও না, তবুও চেষ্টা করব যেইটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার। আরও একটা ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে, ছেলে আশীর্বাদী বা জামাই আশীর্বাদীর ভিডিওটা, সেটাও চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করার, কারণ তারপরেই তো আমার আশীর্বাদের ভিডিওটাও তোমাদেরকে দেখাতে হবে। অবশ্য ভিডিওগুলো শ্যুট করার ক্ষেত্রে আমার ভাইগুলো সত্যি খুব হেল্প করে দেয়, তারা যদি হেল্প না করতো আমার ভিডিওগুলো করা এবং তোমাদেরকে দেখানো সম্ভবই হয়ে উঠতো না। ভাইগুলো এই জন্যই বলি, আমার ভাইয়ের পাশাপাশি ভাইয়ের কয়েকজন বন্ধু রয়েছে, মানে আমার ভাই তুল্য, ভাইয়েরই মতো, তারাও অনেক হেল্প করে, শুধু ভিডিও শ্যুট করার ক্ষেত্রেই নয়, সমস্ত কাজে, বিয়ের কার্ড ছেটানো থেকে শুরু করে ভিডিও শ্যুট করা, বিয়ের যাবতীয় কাজ করা, তত্ত্ব সাজানো, সব কিছুতে। তোমরা বাকি ভিডিওগুলোতে দেখতেই পাবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মেহেন্দি প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমরা দুজন একভাবেই বসে আছি, তাই মাঝখানে একটু ব্রেক নিলাম। মা অল্প একটু গ্লুকন্ডি খুলে নিয়ে আসলো। সত্যি মেহেন্দি পরানোটা এবং মেহেন্দি পরা এই দুটোই অনেক ধৈর্যশীল কাজ। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনগুলো সত্যি খুব আমার নিজেরই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওর নিচে একটা ছোট্ট দেখে লাইক করো। মনে পড়লো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে মেহেন্দি আর্টিস্ট আমার বান্ধবী, মানে ছোটোবেলার বান্ধবী। আমরা যখন মোটামুটি মাধ্যমিক দিই বা ক্লাস 12-এর কাছাকাছি, তখন এমনিতেই ও আমাকে আর কি করে বলতো যে তোর যখন বিয়ে হবে আমাকে বলিস, আমি মেহেন্দি পরিয়ে দিব। আর সত্যি এত বছর পর সেই কথাটাই ওর সত্যি হলো। একে তো মেহেন্দি আর্টিস্ট পাচ্ছিলাম না, আর আমি জানতামও না যে ও ব্রাইডাল মেহেন্দি পরায়। তারপর আমার মেকআপ আর্টিস্ট, তোমরা চেনোই, অনেক ভিডিও শেয়ার করেছি ফেসিয়াল পার্লারের, সেই দিদিটাই বলে যে আমার এই বান্ধবীটা মানে পূজা মেহেন্দি পরায়। ওর কথা শুনে আমি তো একেবারে খুশিতেই আত্মহারা। তারপরে আমি আর কাউকে বলিনি, ওই মেহেন্দি পরাক। মেহেন্দির কাজ কমপ্লিট করে চলো তোমাদেরকে আরও একটা জায়গা দেখাই। ঠাকুর ঘরের এই পার্টটা তোমরা দেখোইনি, এটা আমাদের পুরনো ঠাকুর ঘর। এখানে আমাদের গোসাই ঠাকুরও রয়েছে, বিয়ের সময় গোসাই ঠাকুরকেও পূজা দিতে হয়। বাড়ির উঠোনে দেখো এত রাত পর্যন্ত প্যান্ডেলের কাজ চলছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো।